বৃষ্টিমুখর দিনে খিচুড়ির চাইতে ভালো অপশান আর কিছু হতেই পারে না। আর সেটা যদি হয় নিরামিষ খিচুড়ি, তাহলে তো কোনো কথাই হয় না। ভোগের খিচুড়ি হলে তার তো স্বাদই হয় আলাদা। আজকে আমি আপনাদের সাথে সেই রকমই সম্পূর্ণ নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা এই বৃষ্টিমুখর দিনেও বানিয়ে নিতে পারেন, আবার পুজো পার্বণে ভোগেও বানিয়ে নিতে পারেন। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি মুগ ডাল। ডালটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডাল ভাজার সময় অবশ্যই কম আঁচে রেখে ডালটাকে ভাজতে হবে। আর ডালের মধ্যে হালকা এরকম রং ধরলে, সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে ডালটাকে নামিয়ে নিতে হবে। ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ভাজা ডালটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার এই ডালটাকে আমি একবার ধুয়ে নিচ্ছি। খুব বেশি ভাজা ডাল ধুলে এই ভাজা মুগ ডালের গন্ধটা চলে যায়, তাই একবার কিন্তু জল দিয়ে ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব। চাইলে আপনারা কাঁচা মুগ ডাল দিয়েও রান্নাটা অবশ্যই করতে পারেন, তবে ডালটা একটু ভেজে নিলে এই খিচুড়ির সুগন্ধটা বেশি ভালো আসে। ডাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই বাটিটা মেপেই আমি ডাল নিয়েছিলাম, আর এই বাটি মেপেই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। তবে আমি কিন্তু এখানে দুরকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। ডাল আর চালের পরিমাণ যদি সমান হয়, খিচুড়ির স্বাদ কিন্তু ভালো আসে। তো কিভাবে করছি দেখতে থাকুন। চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার খিচুড়ি রান্নার জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেশ কয়েক টুকরো আলু একটু ভেজে নেব। আলুগুলোকে একটু বেশ বড় টুকরো করে কেটেছি, আর মানে আমি ওই একটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ একটু লালচে রং ধরে আসা অবধি ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সয়াবিন। আমি সয়াবিনগুলোকে অল্প পরিমাণ লবণ জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। সয়াবিনের মধ্যে যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, তাই সেই গন্ধটা যাতে না করে, তাই আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে আলু আর সয়াবিনকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আলু সয়াবিন ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। সয়াবিন আলু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হতে থাক। নিয়ে নিয়েছি এখানে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এবার এই দারচিনি আর এলাচটাকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বের হবে। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই চালটাকে একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। চালটা যদি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়ে রান্না করা হয়, খিচুড়ির সুগন্ধর সাথে সাথে খিচুড়ির স্বাদও কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। চালটা হালকা করে ভেজে নেওয়ার পর চালটাকেও নামিয়ে একটা সাইডে রেখে দেব। এবার খিচুড়ির জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি, তবে আমি অনেকটা পরিমাণ জল একসাথে গরম করেছি। কিছুটা জল আমি সরিয়ে রাখছি। এবার এই জলের মধ্যেই, মানে গরম জলের মধ্যেই আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল, ভেজে নেওয়া গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। একই সাথে আমি এখানে ভেজে নেওয়া সয়াবিন আর আলুটাকেও দিয়ে দেব। আর এই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি জল কিছুটা কমিয়ে রেখেছি। জলটা পরে খিচুড়িতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু এই গরম জলের ব্যবহার আমরা করতে পারবো। তাছাড়া প্রথমেই যদি একবারে অনেকটা পরিমাণ জল দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু চাল ডাল সেদ্ধ হতে অনেকটা সময় বেশি নেয়, আর খিচুড়িটাও বেশি পাতলা হয়ে যেতে পারে। একটা ঢাকা দিয়ে আমি চাল ডালকে সেদ্ধ হতে দিয়েছি। দেখুন মোটামুটি 7-8 মিনিট পর চাল ডালটা কিন্তু বেশ একটু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই রকম যখন চাল ডাল হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটা হাতার মধ্যে একটু এরকম জলটা তুলে নিয়ে যেটুকু পরিমাণ হলুদের প্রয়োজন, হলুদটাকে এই হাতার ওপরে দিয়ে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে হলুদটাকে মিশিয়ে দিলে হলুদটা কিন্তু দলা পাকাবে না। এবার এই হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। একই সাথে আমি ঝালের জন্য বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দেব, আর তার সাথে স্বাদ মতন এখানে মিষ্টি দেব। ভালো করে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ওই যে আমি আগেই বলেছি আমি 2 ধরনের ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। আমি আগে কিন্তু এখানে হাফ বাটি মুগ ডালের ব্যবহার করেছি, আর এখানে আমি দেব হাফ বাটি পরিমাণ মটর ডাল। এই মটর ডালটাকে আমি কিন্তু প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা বেশ একটু শক্ত ভাব থাকবে আর একদম কিন্তু গলে যাবে না। যেহেতু মটর ডাল সেদ্ধ হতে বেশ সময় বেশি নেয়, তাই গোবিন্দভোগ চাল মুগ ডালের সাথে আমরা যদি কাঁচা মটর ডাল দিই, ডাল কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয় না, বেশ শক্ত আর গোটা গোটা থেকে যায়, সেটা কিন্তু ভালো হয় না। তাই ডালটাকে এইভাবে কুকারে একটা সিটি দিয়ে নিলে একটু ডালটা নরম হয়ে যায়, তখন ডালটা এই চাল ডালের মধ্যে মিশিয়ে দিতে হয়। এটা হতে থাক, আমরা খিচুড়ির জন্য ফোড়নটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আরও একটু সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে বেশ কয়েকটা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে প্রথমে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। লঙ্কা বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব আমি 5 ফোড়ন। একই সাথে যদি আমরা 5 ফোড়ন লঙ্কা এগুলোকে দিই তাহলে কিন্তু 5 ফোড়নটা পুড়ে যায়, আর তাছাড়া লঙ্কাও ঠিকঠাক ভাজা হয় না। 5 ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটা মাথায় রাখতে হবে। এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি বেশ খানিকটা কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি, আর নারকেলটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। নারকেলটা বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে কোনোটাই ফোড়নের পুড়ে না যায়। ফোড়ন পুড়ে গেলে খিচুড়ির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। নারকেল বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে এবার দিয়ে দেব আদা বাটা। তার সাথে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। মশলা ভালো করে তেল ছেড়ে গেলে, কষানো হয়ে গেলে, মানে কাঁচা গন্ধ চলে গেলে ফোড়ন কিন্তু আমাদের তৈরি। এদিকে দেখুন খিচুড়ির এই যে চাল ডাল সমস্তই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে বানিয়ে নেওয়া ফোড়নটাকে আমরা এর মধ্যে ঢেলে দেব। প্রথমেই যে গরম জল আমি বেশ খানিকটা সরিয়ে রেখেছিলাম, এবার আমি এই খিচুড়ির মধ্যে জলটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। এইভাবে যদি খিচুড়িতে জলটা ব্যবহার করা হয় খিচুড়ি পানসাও হয় না, আর তাছাড়া খিচুড়ির টেক্সচারটাও ভালো হয়, স্বাদও কিন্তু ভালো হয়। খুব ভালো করে এবার চাল ডালকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খেয়াল রাখতে হবে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু খিচুড়ি নিচে থেকে বসে যেতে পারে, ধরে যেতে পারে। এবার ওপর থেকে দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ঘি। এখানে গোটা জিরে, গোটা ধনে আর তার সাথে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলা আর ঘিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটার টেক্সচারটা বেশ এই রকম হবে। খিচুড়ি ঠান্ডা হলে এটা কিন্তু আরও বসে যাবে, তাই অবশ্যই টেক্সচারটা এই রকম অবস্থায় কিন্তু আমাদের নাবিয়ে নিতে হবে। এই খিচুড়ি খুব সিম্পলভাবে তৈরি হলেও এর যে কী স্বাদ আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ খিচুড়ির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই খিচুড়ি বানাতে কিন্তু খুব একটা সময় বেশি নেয় না, খুব অল্প সময়ে দারুণ সুস্বাদু খিচুড়ি তৈরিও করে নেওয়া যায়।